ঘরে থাকা কিছু উপকরণের সাহায্যে আমরা খুব সহজে বানিয়ে নিতে পারি পাউরুটি কালোজাম মিষ্টি। এটা খুব অল্প উপকরণেই করা সম্ভব। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তৈরি করব কালোজাম মিষ্টি। এই জন্য আমি প্রথমে পাউরুটি কয়েক পিস স্লাইস নিয়েছি। পাউরুটির লাল অংশগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এরপর সাদা অংশগুলো খুব ছোট টুকরো করে নিব। এই কাজটি আমরা হাতের সাহায্য করতে পারি। স্লাইস ছোটো করার পর আমি এটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব। ব্লেন্ডার জারে দেওয়ার পর এটা একটা মিহি গুঁড়া হবে। এই তো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এরপর আমি এটা একটা মিহি গুঁড়া করে নেব। এই তো আমার হয়ে গেছে। এটা একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমি আগে থেকে জাল করা দুধ দেব। এখানে আমি কোনো প্রকার চিনি অ্যাড করব না। দুধ দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব হাতের সাহায্যে। খুব সহজ, দুই থেকে তিনটি উপকরণের সাহায্যে আমরা এই কালোজাম মিষ্টি বানিয়ে নিতে পারবো। এই তো আমার ডো মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপরে আমি হাত ভালোভাবে পরিষ্কার করে হাতে তেল মেখে নিব। তেল মেখে নেওয়ার পর অল্প কিছু ডো নেব, তারপর মিষ্টির গোলা আকার শেপ দেব। আপনারা চাইলে লম্বা আকারও করতে পারেন। এই তো আমি এরকম গোল গোল করে সবগুলো মিষ্টি গড়ে নেব। এই তো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চুলায় একটা পাতিল বসে দেব। এরপর হালকা গরম করে নিব তেল। এই হালকা গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। খুব বেশি গরমের মধ্যে দিবেন না, মিষ্টিগুলো উপরে লাল কালার হয়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। মিডিয়াম টু লো আছে আমি এই মিষ্টিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এতে মিষ্টিগুলো একদম পারফেক্ট ভাজা হবে। এই তো আমি হালকা আছে আমি এটা ভেজে নিচ্ছি। খুব জোরে নাড়বো না, তাহলে ভেঙে যাবে। এই তো আমার এই কালার হয়ে আসলে আমি উঠিয়ে নেব। চলে যাব আমরা পরবর্তী প্রসেসে। এর জন্য আমি একটা পাতিলের মধ্যে এক বাটি চিনি নেব, আবার এক বাটি পানি দেব। পানি দেওয়ার পর শিরাটি যেন খুব বেশি গাঢ় না হয়, এই জন্য এলাচ থেতো করে দিয়ে দেব। সামান্য একটু ফাটিয়ে দিলেই হবে। এটা আমার রস তৈরি হয়ে গেছে। এটা বাড়িতে আমি ঢেলে নেব। এরপর এই রসের মধ্যে কালোজাম মিষ্টিগুলো দিয়ে দেব। এই কালোজাম মিষ্টি এই রসের মধ্যে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা আমি ডুবিয়ে রাখবো। এতে করে রসগুলো মিষ্টির ভেতরে ঢুকে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার কালোজাম মিষ্টি। ভালো